জনাব নূর নবী, দৈনিক নয়া দিগন্তের একটি সংবাদ দেখলাম আমরা। ডলার সংকটে বাকিতে জ্বালানি পাওয়ার চেষ্টা, বাংলাদেশ শেষ পর্যন্ত বাকিতে বাংলাদেশকে জ্বালানি দেয়া হয়েছিল না। সর্বশেষ চীনের ক্ষেত্রেও আমরা দেখেছি তারা আমাদের নগণ্য একটা ঋণ দিয়েছিল। বাংলাদেশের প্রতি এই অনাস্থা কেন হয়েছিল বিশ্বমহলে, বিশেষ করে ওয়ার্ল্ড ট্রেডিংয়ে? তখনকার যে অবস্থা ছিল সেটা উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক রিজার্ভ হ্রাস এবং বৈদেশিক ঋণের চাপ, এই তিনটা মিলে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। অন্যদিকে সরকার, তৎকালীন সরকার যাদেরকে বলি আমরা ফেসিবাদ সরকার, তখন তারা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে ঋণ নেওয়া শুরু করেছে এবং ঋণের পরিমাণ এত বেশি বেড়ে গেছে যে কিন্তু ঋণের কিস্তি পরিশোধ তারা করতে পারে নাই। তো ঋণের কিস্তি পরিশোধ না করাতেই যারা ঋণদাতা প্রতিষ্ঠান তারা কিন্তু অনেক ক্ষেত্রে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। সে কারণেই আমরা জানি যে সরকার আমাদের যে জ্বালানি তেল আমদানি করে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঋণের টাকা দিয়ে আমদানি করে। যেহেতু তারা ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে বাংলাদেশের প্রতি তাদের একটা কূটনৈতিক দূরত্ব বা রাজনৈতিক অস্থিরতা সব মিলেই তারা অনেকটা দূরে সরে যাচ্ছিল এবং ঋণ দানটা অনেকটা সংকীর্ণ করে এসেছে। মানে একেবারে পরিমাণ কমতে থাকে, পরিমাণ একেবারে কমতে থাকে। শুধুমাত্র মানে ঋণের পরিমাণ বেড়ে যাওয়া না, ঋণ নিয়ে সেই ঋণের মিসম্যানেজমেন্ট বা গুড গভর্নেন্সের অভাব? অবশ্যই এটা আমি বলতে পারি সেটা হলো মিসম্যানেজমেন্ট। এবং শুধু মিসম্যানেজমেন্ট না, সেখান থেকে যে উদ্দেশ্যে আমি লোনটা করেছে সেটা সে কাজে ব্যবহার না করে বরং এটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে নিজেদের স্বাদ আহ্লাদ পূরণ করার চেষ্টা করেছেন এবং বড়লোককে তারা আরও বড় বানিয়েছেন, কিন্তু জনগণের চিন্তা তারা কখনোই করেন নাই। এখানেই কিন্তু আমি মনে করি সেই ফেসিবাদ সরকারের ব্যর্থতা ছিল। সেখান থেকেই তো আমাদের জন আন্দোলন শুরু হয়েছে। না, ফ্যাসিবাদের চরিত্রটি কি এমন? ফেসিবাদের চরিত্র সবসময় এমন যে তারা সবসময় নিজের কথা চিন্তা করে। তারা কিন্তু যদিও জনগণের ভোটে তারা আসেন, কিন্তু জনগণের কথা কখনোই চিন্তা করেন না। তারা কি ভোটে এসেছিলেন? না, কখনোই না। ভোটে তো হয়নি। আমি নিজে তো ভোট দিতে পারিনি। বাংলাদেশে জনগণের উন্নয়ন প্রকল্পের জন্য প্রচুর লোন নেওয়া হচ্ছে। তো সেখানে লোন নেওয়ার ক্ষেত্রে যে নিয়মকানুন, সেখানে আমরা দেখছিলাম, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, পদ্মা সেতু তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা বিশ্ব ব্যাংক থেকে লোন নেওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যান থেকেই আমাদের দুর্নীতি শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু বিশ্ব ব্যাংক, জাইকা আর বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু শেখ হাসিনা সরকার তো আবার নিজেরা কোনো দুর্নীতি করেনি, এটিও প্রমাণ করে এবং প্রচার করবার জন্য সারা বিশ্বে প্রচারও করে। আমি এখানে আসছি, তো যখন বিদেশি সংস্থাগুলো ঋণ বিমুখ হয়ে গেছে এবং প্রথম থেকে যেহেতু আপনার উৎকোষ একটা কথা উঠছিল, পরে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে সরকার নিজেকে সক্ষমতা দেখাতে গিয়ে তারা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করার চিন্তা করেছেন, কিন্তু আসলে কি পেরেছেন? বরং আমাদের যে রিজার্ভ আসছে রেভিনিউ যোদ্ধা যারা, তাদের পক্ষ থেকে এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে যে আমরা রেভিনিউস পাই সেটাকে বরং শূন্য করে দিয়েছে। কারণটা হলো পদ্মা সেতু তৈরি করতে গিয়ে আমাদের তো এক্সপার্ট নেই, আমাদের উপকরণ নেই, এগুলো তো আমাকে বিদেশ থেকে আনতে হয়েছে। তাহলে এই বিদেশিদেরকে আমাদের এখান থেকে আমাদের যে রিজার্ভ সেটাই তাদেরকে দিয়ে দিতে হয়েছে। এদিক থেকে আমাদের রিজার্ভ শূন্য হয়ে গেছে। আমাদের প্রয়োজনীয় দ্রব্য আমরা আমদানি করতে পারি নাই। আমাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ক্ষতি হয়েছে। শিল্প কারখানা অনেক অবনমন ঘটেছে। তাতে করে আমাদের কর্মসংস্থানের অনেক ক্ষতি হয়েছে। অনেক লোক তার চাকরি হারিয়েছে, শহর থেকে গ্রামে মাইগ্রেট করেছে। কিন্তু আমি মনে করি এটা ছিল সন্ত্রাস, জনগণের অধিকারকে হরণ করা হয়েছে।